একটি ফোন কোম্পানি 40% বিশ্ব বাজার দখলে রেখে চোখের পলকে শেষ হয়ে গেল। কিন্তু কিভাবে? একটা সময় ছিল যখন মোবাইল মানেই ছিল নোকিয়া, যখন পুরো পৃথিবীর মোবাইল মার্কেটের 40%-এরও বেশি ছিল নোকিয়ার দখলে। অথচ আজ তারা কেবল একটি স্মৃতি মাত্র। কিভাবে একটি মাল্টি-বিলিয়ন ডলারের সাম্রাজ্য চোখের পলকে ধসে পড়ল? এটি কেবল একটি কোম্পানির গল্প নয়, এটি হলো পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারার এক চরম শিক্ষা। নোকিয়ার পতনের মূল কারণ ছিল তাদের অহংকার। যখন 2007 সালে স্টিভ জবস প্রথম আইফোন লঞ্চ করলেন, তখন নোকিয়ার ইঞ্জিনিয়াররা সেটা দেখে হাসাহাসি করেছিলেন। তারা ভেবেছিলেন মানুষ টাচ স্ক্রিন পছন্দ করবে না, মানুষের কিপ্যাডই বেশি পছন্দ। তারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে গুগল যখন তাদের অ্যান্ড্রয়েড অফার করল, নোকিয়া তা সরাসরি প্রত্যাখ্যান করল। তারা তাদের পুরনো এবং জটিল অপারেটিং সিস্টেম সিম্বিয়ান আঁকড়ে ধরে রাখল। পুরো পৃথিবী যখন স্মার্টফোনের যুগে প্রবেশ করল, নোকিয়া তখনও সেই ইতিহাসের পাতায় আটকে থাকল। যখন তারা তাদের ভুল বুঝতে পারল এবং মাইক্রোসফটের সাথে হাত মেলালো, ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। স্যামসাং আর অ্যাপল ততক্ষণে বাজার দখল করে নিয়েছে। 2013 সালে যখন নোকিয়া তাদের মোবাইল ডিভিশন বিক্রি করে দিচ্ছিল, তখন তাদের সিইও স্টিফেন এলপ চোখের জল মুছতে মুছতে একটি কথা বলেছিলেন, আমরা আসলে ভুল কিছু করিনি, কিন্তু কোনোভাবে আমরা হেরে গেলাম। নোকিয়ার পতন আমাদের শেখায়, বিজনেস মানে কেবল টিকে থাকা নয়, বিজনেস মানে প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়া। নোকিয়ার মতো আপনার কোম্পানিও কি কখনো হেরে যেতে পারে? কমেন্টে জানান আপনার মতামত।